যারা শাসক পজিশনে থাকে ওরা রিয়েল লাইফে তো ইটস আ ভেরি স্ট্রং পজিশন, পাওয়ারফুল পজিশন, ওদের সুযোগ সুবিধা আমাদের সাধারণ মানুষের থেকে বেশি পায় শাসকরা। শাসকদের শাস্তিও আফটার লাইফে একটু হাই র্যাঙ্কে হয়, রাইট? ওনাদেরকে মনে হয় প্রথম 3 জনকে শাস্তি দেওয়া হবে বা ডাকা হবে, সবচেয়ে কঠিনভাবে নাকি তাদেরকে মাপকাঠিতে রাখা হয়। এটা একটু এক্সপ্লেইন করবেন, কারণ মাত্র তো শাসক আজকেই শপথ নিল। জি, শাসকের ইসলামিক কনসেপ্টটা আপসাইড ডাউন। কীরকম? নাম্বার 1, হি ইজ নট দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি, হি ইজ দ্য লিস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি ইন টার্মস অফ ফ্যাসিলিটিস। আচ্ছা, প্রথম কথা আমাদের জন্য একটু, আমরা যদি, আপনি তো আমার কাছে নিশ্চয়ই জিজ্ঞেস করেছেন ইসলাম কি বলে এটা জানতে, তাই না? আমরা একটু দেখি ইসলামের শাসকরা কেমন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, প্রথম শাসক, সবাই ওনাকে বলছিল আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আমার এত বড় বাড়ি আছে। উনি কী করলেন? ওনার উটটাকে ছেড়ে দিলেন, র্যান্ডম সিলেকশন, যেন কোনো পক্ষপাতিত্ব না হয়, নাম্বার 1। নাম্বার 2, তিনি একটা মসজিদ বানালেন। নাম্বার 3, সবাইকে ডাকলেন। উনি যাদেরকে সাথে করে নিয়ে গিয়েছিলেন তারা হচ্ছে মুহাজির, যারা হিজরত করেছে, ট্রান্সফার হয়েছে। আর মদিনার যারা ছিল তারা হচ্ছে আনসার, যারা সাহায্য করেছে। নাসরুন মানে সাহায্য করা। হ্যাঁ, উনি একজন মুহাজিরের সাথে একজন আনসারকে ট্যাগ করে দিলেন যে তুমিও টেক কেয়ার করবা কিছুদিন, কারণ ও তো সব ছেড়ে আসছে। হ্যাঁ, এই যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হলো। এবং ওনারা কেমন করছিলেন, যার ঘরে 2টা ঘর, যার বাড়িতে, উনি বললেন একটা আপনার একটা আমার। সবাই কিন্তু আবার এরকম না যে সুযোগ পেয়ে একদম বসে গেছে। কেউ কেউ বলেছেন মক্কার মানুষ কিন্তু জাতে ব্যবসায়ী। কেউ কেউ বললেন যে আমাকে বাজারটা দেখায় দেন, আমি দেখি কিছু একদিক থেকে কিনে একদিকে বেচতে পারি কিনা, কিছু টাকা পয়সা নিয়ে আসছি। প্রত্যেকেই আস্তে আস্তে কাজ করতে শুরু করলেন। এবং মদিনা কিন্তু একটা উর্বর জমি ছিল। হ্যাঁ, মদিনায় ফসল হতো। এরপরের যদি শাসকদের কথা চিন্তা করি, আবু বকরকে যখন দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা ইন্ডিকেশন কী ছিল? তিনি থাকতেই আবু বকর একদিন নামাজ পড়ালেন। এটা একটা স্লাইট একটা ইন্ডিকেশন ছিল। এবং তিনি বলে গেছেন যে কাদের কাদের মধ্যে লিডারশিপ আসতে পারে, সবাই মিলে আবু বকরকে সিলেক্ট করেছেন। এরপরে উমরকে সিলেক্ট করা হলো, সেটা আবার আরেকটা সিস্টেমে, কোনো ইউনিফর্ম সিস্টেমে সিলেক্ট হয় নাই। মানুষের মতামত ছিল, মানুষের, যেটাকে আমরা আধুনিক যুগে গণতন্ত্র বলি, তার একটা ফর্ম ওইটা। ঠিক গণতন্ত্র না। কীরকম? গণতন্ত্রে দেখেন সবাই মতামত দিচ্ছে, 18 হলেই মতামত দিচ্ছে, কিন্তু আপনি আমি জানি যে 18 হলেই মানুষ একটা শাসক নির্বাচন করার এলিজিবিলিটি পেয়ে যায় না। কিন্তু আমাদের কাছে আরেকটা বেটার সিস্টেম নাই, তো আমরা মনে করেন এখনও গণতন্ত্রের উপর আছি। ইসলামিক শাসন কিভাবে হতো, শাসকদেরকে কিভাবে সিলেক্ট করা হতো, যে ওখানে যারা স্কলার থাকতেন, বুদ্ধি সম্পন্ন, তারা মিলে সিলেক্ট করতেন ফ্রম আ প্যানেল। ওকে, এই শাসকদের সবার একটা কমন জিনিস ছিল, তাদের কি বড় বড় প্রাসাদ থাকতো? তাদের ঘরটা সবচাইতে সাধারণ হতো। উমরকে যখন শাসন দেওয়া হবে, শাসক করা হবে, আবু বকরকে একজন এসে বললেন যে আপনি যে উমরকে দিয়ে যাচ্ছেন, উমর তো একটু কড়া। উনি বললেন তোমরা ওকে শাসক হিসাবে দেখো নাই। এবং এটা হইল। কি হইল? ওনার ঘরটা ছিল সবচেয়ে সাধারণ, এবং উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন শাসন ক্ষমতা পাওয়ার পরে, উনি তখন কান্না করতেন, আহারে আমি যদি এই ঘাসটা হইতাম তাহলে আল্লাহ আমাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করতেন না। এটা কিন্তু কোরআনের খুব বেসিক একটা জায়গা, যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন প্রত্যেককে তার ওপর দেয়া দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এটা শুধু কিন্তু প্রধানমন্ত্রী না, তারেক রহমান না, এটা আপনাকেও আমাকেও। আমার উপর যে দায়িত্ব, আমি তো ধরেন যেখানে চাকরি করি সেখানে ডিপার্টমেন্ট আমাকে কিছু দায়িত্ব দেয়, সেটার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে। ইট ইজ সাম সুপ্রিম অথরিটি। শুধু আমাকে ভিসি স্যারের কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে তা কিন্তু না। এটা কিন্তু আমার মধ্যে এক ধরনের এক্সট্রা প্রফেশনালিজম আরোপ করে, তাই না? এবং শাসকের কাজ হচ্ছে সেবা করা। সে একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছে, তার কোনো রাইট নাই। হ্যাঁ, এই কাজের বিনিময়ে সে যেহেতু এখানে ফুল টাইম কাজ করতে হবে, সে একটা স্যালারি নিতে পারবে,
সেটা দিয়ে তার জীবিকা নির্বাহ করতে পারবে, তার ফ্যামিলিকে চালাবে, কিন্তু সে কোনো বাড়তি জিনিস নিতে পারবে না। হযরত উমর খুব সাবধান থাকতেন। কেমন জানেন? আবু বকরও থাকতেন। যে ধরেন কোনো একটা জায়গা থেকে কেউ অনেকগুলো মিস্ক পাঠিয়েছে। মিস্ক মানে কি? ওই যে সুগন্ধি, আতর। তো সুগন্ধি দেখবেন বোতলে বোতলে ভাগ করার সময় একটু হাতে লেগে যায় না, কাপড়ে লেগে যায় না, ভাল লাগে না। উনি ওনার কোনো ফ্যামিলি মেম্বারকে এই কাজটা করতে দিতেন না, কর্মচারীরা করবে। কেন? কারণ তাহলে এই যে হাতে লেগে যাবে, যে এই বাড়তিটা ওনার ফ্যামিলি পেয়ে যাবে। ওকে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে অ্যাকাউন্টেবিলিটি তার উপরে আরোপ করে, এটা একটা সুপ্রিম অ্যাকাউন্টেবিলিটি, এবং তার কোনো রাইট নাই মানুষের পয়সা দিয়ে নিজের বাড়ির দরজা বানানো, এমন দরজা বানানো যেটাতে মানুষ নক করতে হবে। এবং একইভাবে ওই যে যেটা বললেন যে প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, শাসকের দায়িত্ব বেশি, এজন্য শাসকের জবাবদিহিতা বেশি। এটা তো সব লিডারের ক্ষেত্রে সত্যি, তাই না? ইসলাম এই জায়গাটাকে কি করে জানেন? মানে এমন একটা জায়গায় সেট করে দেয়, মনে করেন আমি আপনাকে এখানে ধরে একটা সুতায় বাঁধা বল ঝুলাচ্ছি, কতটুকু ঝুলবে? আর আমি যদি এই সুতাটাকে সিলিংয়ে বেঁধে দিই, তাহলে এটা বেশি ঝুলবে না? ইসলাম আমাদের টার্গেটগুলোকে ওই যে আখিরাত, এরকম একটা হায়ার টার্গেটে নিয়ে বেঁধে দেয়। এই জন্য আমরা ফাংশন করি আরও স্মুথলি, আরও পারফেক্টলি। যেই উমর গেস্ট আসলে, নিজের পার্সোনাল গেস্ট আসলে প্রদীপটা বন্ধ করে দিতেন। কেন? সরকারের তেলে যেন ওনার নিজের গেস্টকে উনি এন্টারটেইন না করেন। কল্পনা করতে পারেন? অকল্পনীয়, তাই না? তাহলে এই পারফেকশনের জায়গায় একটা মানুষকে ইসলাম নিয়ে যায়। দ্যাটস ইট।